পরামর্শ আছে কিনা বা এতসার আছে কিনা? জি, পরিচালক পরবর্তী যদি না থাকে তাহলে আমরা ব্যবস্থা করতেছি। জি, কে? জি, ধন্যবাদ। বিষয়টা হলো যেখানে সেক্রেটারি জেনারেল ভাই যান সেখানে কেন্দ্রীয় সভাপতি যাওয়া হয় না, আর যেখানে কেন্দ্রীয় সভাপতি যান সেখানে আবার সেক্রেটারি জেনারেল ভাই যান না। সাংগঠনিক সিস্টেম অনুযায়ী ভাই আসেন না, এমনি খোঁজ খবর নিয়েছেন? জি, এরপরে ব্যবস্থাপক বরাবর কোনো ধরনের আমাদের পরামর্শ পর্যালোচনা বা এতসব আছে কিনা? একজন ভাই। সেই ক্ষেত্রে আমরা গতানুগতিক যে পাই 2-3 জন ছাড়া সবগুলি সেই শ্রোতা অথবা আমরা পেয়েছি। সেক্ষেত্রে মনে হয় সঞ্চালকের বিষয়টি দেখতে মনে আরো ভালো লাগে, কারণ যে বক্তব্যগুলো যে বক্তব্য আমরা ময়দানে এমনকি আমাদের বিভিন্ন জায়গায় আমরা সবসময় শুনছি। এখানে 2 দিন সময় সদস্যরা টাকার সকল কাজ শেষ করে তারা এখানে আসছে 2 দিনের জন্য। সেই জায়গায় এই জি, ইনশাআল্লাহ আমরা পরামর্শ গ্রহণ করলাম। ব্যবস্থাপক বরাবর আমরা বিষয়টি জানিয়ে দিব আর কি। আর আমাদের যে শিডিউল করা হয়েছে বা যাদেরকে আলোচক রাখা হয়েছে, আমরা পুরো শিডিউলটা আবার সেক্রেটারি জেনারেলকে পাঠিয়েছি, বাই ওকে করার পরে আমরা সেভাবে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আসা হয়েছে। তারপরে যেহেতু কথা হয়েছে আমরা বাইকে বিষয়টা অবহিত করবো। এরপরে আমাদের সহকারী ব্যবস্থাপক ছিলেন আমাদের হাফিজ আবু মুসা ভাই, কাপ সদস্য কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক, মোহাম্মদ ওমর ফারুক সহসভাপতি কেন্দ্রীয় হল। সহকারী ব্যবস্থাপকের বিষয়ে কোনো কথা আছে? জি, আমরা মেহমান বিভাগে যাচ্ছি। আমাদের মেহমান বিভাগে দায়িত্ব পালন করেছেন আমাদের জেলা শাখা সভাপতি আবু হানিফ হেলাল ভাই। মেহমান বিভাগ সংক্রান্ত কোনো বিষয়? জি, 2 জন ভাই দাঁড়ান আপনারা। সাইফুল্লাহ ভাই এলেন। একজন মেহমানের সাথে একজন মেহমানের আসার গতকাল থেকে আজকে সকাল থেকে রবিউল্লাহ ভাই আশা রাখতে জন্য গ্যাপটা অনেক বেশি ছিল। নুরুল সাদ্দাম ভাই আশা রাখতে পর্যন্ত গতকাল থেকে আজকে পর্যন্ত মেহমানদের আসার গ্যাপটা অনেক বেশি ছিল। সময় দ্রুততা আর কি, মানে মেহমান একটা যাওয়ার পরে মাঝখানে গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে। ওটা হচ্ছে আমাদের মেহমানরা কেউই মানে আগে এসে এখানে অবস্থান করে নেই, সবাই হচ্ছে ওই বরাবর টাইমে আসছে বা কেউ একটু লেটে আসছে, যেমন হয়তো আপনার রাস্তায় আসতে বিলম্ব হয়েছে। পরবর্তী আমরা তাদেরকে নিচে নাস্তা করাই তাদের সাথে নিয়ে আসছি। ইনশাআল্লাহ সামনে থেকে এটা দেখা গতকাল যেমন আজকে সময়টা মেহমানদের উদ্যোগনে দূরত্বটা বেশি ছিল, গ্যাপটা বেশি ছিল, ওই সময়টা বিষয়গুলো কাজ করে দিচ্ছে। আর আমাদের শিডিউলের বাইরে 2 জন মেহমান আসছিল আজকে। জি, শিডিউলের বাইরে আমাদের রানা ভাই আসছে, অধ্যাপক আবু ইউসুফ উনি আসছে। উনি বলতেছে সদস্যদেরকে আর রানা ভাই ইনস্ট্যান্ট উনি আসছে, আমাদেরকে নাম করেছে, এই জন্য ওনাকে নিয়ে আসা হয়েছে যে আপনাদের দেখা যায়। এটা থেকে আপনার খুশি না? শিডিউলের ভিতরে থাকলে ভালো, থাকলে ভালো। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনে থেকে প্রয়োজনীয় শিডিউল রাখবো। আর আবু ইউসুফ স্যার আসছে নির্বাচন সংক্রান্ত একটা বিষয় নিয়ে। ওই যে যারা আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে
একটু 10 মিনিটের জন্য আরেকটু সুযোগ দেওয়ার জন্য আর কি। আমরা তো গতকালকে সুযোগ দিই নাই, আজকে দিয়েছি আর কি। তো আজকে আসছেন উনি 10 মিনিট কথা বলে আবার চলে গেছেন। সামনে থেকে ইনশাল্লাহ আমরা শিডিউলের বাইরে আর কোনো মেহমান লাগবে না। যে আমাদের মেহমান বিভাগ শেষ হলো, আরও দুইটা এসে পারছে আমাদের পরামর্শ আসছে আর কি। আমাদের সদস্যদের জন্য যেহেতু শিক্ষা শিবির একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, তাই প্রোগ্রামের শুরুতে সকলের কাছ থেকে মোবাইল জমা নিয়ে নিলে ভালো হতো। অনেকবার মোবাইলে মনোযোগী হয়ে গেছে, এতে পরে প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট হয়ে যেত। আমরা তো আজকে প্রোগ্রাম আমরা চিন্তা করছি যে আপনাদের মোবাইল আপনাদের কাছেই থাকবে, আপনারা শৃঙ্খলা রক্ষা করে চলবেন, কিন্তু সর্বোপরি আপনাদের থেকে সর্বশেষ মোবাইল জমা নিতে হলো আর কি। এক প্রকার বাধ্য হয়ে সকালে নিয়েছি, আবার মাঝখানে আপনারা আবার নিয়ে গেছেন, অনুমতি ছাড়া আবার আমরা মোবাইলগুলো জমা নিয়েছি। সেটা আমরা চেষ্টা করছি সেটা সামনে থেকে প্রোগ্রামের শুরু থেকে আমরা মোবাইলগুলো নিয়ে নেবো আর কি। আর একটি পরামর্শ আসছিল, আসসালামু আলাইকুম ভাই, বর্তমানে সকাল সকাল পরিবেশ ঠান্ডা থাকে, কিন্তু আজকে 8টা থেকে এসিগুলো দেওয়া হয়েছে, এতে করে কিছু ভাইয়ের ঠান্ডা অনুভব হয়েছে, এই জন্য প্রোগ্রামে অমনোযোগী হতে হয়। আগামীকাল থেকে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে, এটা গতকালকে ছিল পরামর্শটা। গতকালকে তো আমরা এতসব পর্ব ছিল না বলে আমরা এতসবটা নিতে পারি নাই। তারপরে সামনে থেকে ইনশাল্লাহ দেখবো আমরা বিষয়টা, এসির বিষয়টা। এরপরে খাদ্য বিভাগের দায়িত্ব পালন করছে আমাদের সহ সেক্রেটারি শফিকুল ইসলাম ভাই। খাদ্য বিভাগের বিষয়ে এতসব পরামর্শ। দুজন ভাই দাঁড়িয়ে যান। আবু বকর সিদ্দিক মারুফ ভাই, জি। আগামীকালকে যে এটা মানে আমার বাবা মানে সদস্য শিক্ষা শিবির হিসেবে আজকে এটা জি। এরপরে মেজবাউল করিম ভাই। পরামর্শ হচ্ছে ভাই আছে বাইরে শুধু তো ওই করার জন্য আর লোক দিয়ে কাজ করার কথা ভাই নিয়ে কাজ করতে করি আমরা ভাই আমাদেরকে খাওয়া দিচ্ছে না। জি। এরপরে ভাই এরপরে আমাদের সাইমন ভাই। ভাই আপনি আগে হাত তোলেন না, বসেন। আমাদের তো আলহামদুলিল্লাহ খাওয়ার মান ভালো ছিল সব মিলে, তবে আমাদের সদস্য শিক্ষা হিসেবে অনেক বেশি খেয়ে ফেলতে হবে এটা জরুরি না আর কি, বা খুব ভালো মতো খেতে হবে। আমাদের খাওয়ারের কোয়ান্টিটি আর একটু যদি কমাই দেওয়া যেত, বা সব মিলে 3 বেলা ভারী খাওয়া হয়েছে, তো 3 বেলা থেকে যদি আমার মাইন্ডে 200 টাকা বাঁচানো যেত, সেক্ষেত্রে হয়তো ডেলিগেট আর একটু কম নেওয়া সুযোগ, কিংবা না নিলেও সেটা হয়তো বাইরে মূল্যে যুক্ত হইতো। মনে হয় একটু প্ল্যান করলে হয়তো পারা যায় এরকম আর কি। গতকালকে সবজি বিষয়টা আমাদের সাথে বাইরে দোকানে চেষ্টা দিয়েছেন, সাথে সাথে আমরা আপনারা একটু কথা বন্ধ করলে আপনার মনোযোগ দিলে শুনবেন আর কি। গতকালকে সবজির যে বিষয়টা কথা বলা হয়েছিল, এটা কয়েকজন ভাই পরামর্শ দেওয়ার সাথে সাথে আমরা হোটেলে কথা বলছি, এবং রাত্রে গিয়ে আবার হোটেলের সাথে কথা বলা হয়েছে। কথা বলার সাথে সাথে সবজির মান আজকে ভালো করছে। আর গতকালকে বিষয়টা ছিল, ওনারা দুপুরে যে সবজিটা ছিল এটা 11টা বা 10টার পরে এটা প্যাকেট করছে, যার কারণে এটার একটা গরম যে ভাব ছিল, এটার কারণে একটু সমস্যা হয়েছে। এটা বলুন, এটা এসব বিষয় গ্রহণীয়। যে বিষয় এসব যে বিষয় আছে সমস্যা না দেওয়ার বিষয়ে আমরা জাল আইটেম একটা চিন্তা করছিলাম, ইনশাল্লাহ সামনে থেকে এটা দেখা হবে। ফলাফল বিষয়ে ইনশাল্লাহ পরামর্শ গ্রহণীয়। সামনে যে এসব দিলেন আমরা চিন্তা করছি, আপনারা চিন্তা করলাম থেকে সদস্য যে দেখতেছি, সেই জন্য একটু মানটা ভালো এটা চেষ্টা করছিলাম। আর যদি আমাদের 200 উপরে যদি ডেলিগেট হতো, তাহলে আমরা নিজেরা ফাঁকাইতাম, নিজেদের ফাঁকানোর সুযোগ থাকতো। কিন্তু অ্যাকশন ম্যাচে ডেলিগেট হওয়ার কারণে
আলাদাভাবে বাবুচি নিয়ে আসি পাকানোটা খুবই কঠিন ছিল, এমনকি আরও এটা ব্যয়বহুল হতো। এই জন্য আমরা বাবুচি চিন্তা করলাম, কিন্তু এটা করা আমাদের জন্য সম্ভব হয় নাই। ইনশাআল্লাহ সামনে থেকে এটা দেখব। জি, আমরা তাহলে খাদ্য বিভাগ শেষ করলাম। আমাদের অফিস ও ডেকোরেশন বিভাগ, ইমাম হোসেন আলম ভাই, তিনি জেলা সেক্রেটারি। ভাই দুইজন। জি, মেজদা ভাই। দুই ছিল, মনের পাশে ছিল না। জি, এক্সাম গ্রহণীয়। আমরা পরীক্ষা করার চেষ্টা করি। এখানে যদি আসে এইটা কথা বলতেছেন 10টা পর্যন্ত বসে রাখা হয়েছে। জি ভাই, পাশে যে ককশিট দিছে, জি এটা একটু পরামর্শ নেই। আমরা ডিজাইন করছিলাম, পরবর্তীতে সময় লাগে পরামর্শ দিয়ে চিন্তা করছি যে কফিটা দিলে সুন্দর হবে। আমরা স্যাম্পল তৈরি করছিলাম, ডিজাইন ওকে হয়েছিল। প্রোগ্রামের আলোকে এটা ছিল জি জি, পরামর্শ গ্রহণীয় সমিতি দেখা হয়েছে। জি, এরপরে আমাদের মিডিয়া ও প্রচার বিভাগ, আমাদের মিডিয়া সম্পাদক ছিলেন মোহাম্মদ ইউনুস ভাই। বাড়িতে অনুপস্থিত ছিলেন, এটাকে আপনারা জেনেছেন। তো এই বিষয়টি আমরা পরে আমাদের জেলা সেক্রেটারি ভাই দেখছিলাম মিডিয়া বিভাগ। এই বিষয়ে কোনো পরামর্শ বা আছে কিনা পরামর্শ? শামসুল হাসান সাকিব ভাই, আরাফাত ভাই, দুজন দাঁড়ান। জি, সাকিব ভাই বলেন। জি, এটা আমরা গতকালকে, যেহেতু আমার আগে থেকে দায়িত্ব ছিল না, আর এখানে মুখতাসির আহমেদ মাহি ভাই শিশু কল্যাণ বিভাগের ভাই নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করছে। আর আমরা এখানে এর বাইরে কাউকে প্রয়োজন মনে করি নাই আর কি। আর আমাদের যে ইমরান ভাই থাকার কথা ছিল, ইমরান ভাই কিন্তু সামিট থাকার কারণে চলে গেছে। আর সহ সেক্রেটারি শহীদ ভাই কারণ মাহি ভাইকে দায়িত্ব ছিল, যার কারণে ভাই এখানে দায়িত্ব পালন করছে। আমি জাস্ট জি, এটা আরাফাত ভাই। ইউনুস ভাইয়ের অনুপস্থিতির বিষয়ে আমরা তো দাওয়াত দিয়েছি, আমাদের সকল সদস্যকে চিঠি পৌঁছানো হয়েছে, আবার রাতের বেলা কলও দেওয়া হয়েছে, সবার কাছে দাওয়াত পৌঁছানো হয়েছে। সকালবেলা আমাদের সদস্য ভাইরা যারা অনুপস্থিত ছিল, সকলের বাসা বাড়িতে আমরা যাওয়ার চেষ্টা করেছি। আমরা তো এখানে ছিলাম সামনে সারিতে 4 জন ভাই, বিশেষ করে সহশাখার সদস্য যারা আসে নাই, আমরা তাদের বাসা বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি। অনেককে নিয়ে আসতে পারছি, আবার অনেককে আমরা পাইনি। তো তার মধ্যে হয়তো ইউনুস ভাই বাসায় গেছে, ইউনুস ভাইকে পাওয়া যায় নাই। না পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা তো আর বিষয় জানতে পারিনি এখনো। তো এখন পর্যন্ত তো আমরা টিসিতে আছি, আমরা তো অন্য কোনো কাজ করতে পারিনি। জি জি, এরপরে আমাদের শৃঙ্খলা ও স্যানিটেশন বিভাগ ছিল, আমাদের শহর অফিস সকল মেডিয়েশন মেশকার ভাই। জি, সবাই একটু দাঁড়িয়ে যান কষ্ট করে। তাদের ইন্তেজাম আছে শৃঙ্খলা এবং স্যানিটেশন বিভাগ। জি, আমরা আমাদের শৃঙ্খলা এবং স্যানিটেশন বিভাগের দায়িত্ব পালন করেছেন সরকার উপসম্পাদক মেহেদি হাসান মেশকাত ভাই। প্রথমে সিফাত ভাই থেকে শুরু করেন। জি, এরপরে মেজবাহ করিম ভাই।
তাহলে বসিয়ে রাখুন। আমরা তো কয়েকটা হচ্ছে মসজিদে নামাজ পড়ার পরে মানে যতসময় প্রোগ্রাম শুরু হচ্ছিল না বা বিষয়ে শৃঙ্খলা একটু তাহলে প্রোগ্রামগুলো আগে থেকে প্রশ্ন করুন। ওয়াশরুমের টিস্যুটা থাকা গতকালকে মানে এবং আজকে আমি যে মধ্যখান থেকে গিয়ে ওয়াশরুমগুলোতে পানি মারছি। এরপর হচ্ছে এখানে যে জায়গা ছিল পানি ওই যে ইয়েতে না দেওয়ার কারণে, নিচে না পড়ার কারণে ভিতরে পড়ে গেছে। আবার এটা জাল দিয়ে আবার এটা ভিতরে করছি। আর হচ্ছে চেষ্টা করছি পানি বারবার মারার জন্য, তাও যদি টিস্যু করে থাকে তাহলে এটা আমি হিসাবে গ্রহণ করতেছি। প্রোগ্রাম শৃঙ্খলা রক্ষা হয়নি, সব গ্রহণীয়। আমি চিন্তা করছি আমি নিজেও আসলে ডেলিগেট, এখন সদস্য ভাইদেরকে সেকেন্ড মেম্বাররাও দেখি মাঝে মধ্যে কথা বলে, তো এই ক্ষেত্রে মানে নিজে মানে লজ্জা পড়ে যাবো, এই জন্য আমি পরে রাশিদুল্লাহ রানাবার সময় গিয়েছি। আর সদস্য ভাইদের ক্ষেত্রে মানে একটা চিন্তা ছিল যে ভাইদেরকে বললে না বলাচ্ছে ওনারা তো সদস্য সবাই, তো ইনশাআল্লাহ সামনে থেকে দেখা হবে। জি জি ভাই, আমাকে সসিডে ভাই বা যখনই বলছে নামাজ শেষে চেষ্টা করি টাকার জন্য, কিন্তু অনেকজন এখানে ছিল না, মানে দোতলায় ছিল না, চা খাইতে বাইরে গেছে। ওইখানে তো আসলে তাও গতকালকে একবার এখান থেকে টাকা আনছি, আজকে সকালেও আমি একবার যাওয়া হয়েছে। এখানে না থেকে টাকা হয়নি, তাও বিষয়টা দেখা দরকার ছিল। প্রোগ্রাম চলাকালীন মানে খুব বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, তো যেহেতু শৃঙ্খলা বিভাগ আছে কার্যক্রম বন্ধ করার সময় এরপরে অনেকেই অমনোযোগী এবং প্রায় সবাই, যেহেতু 2 দিনের কাজ ছিল আসাটাই স্বাভাবিক। এরপর যদি শৃঙ্খলা বিভাগ এখন আগামী বন্ধ হয় তখন একটা বিষয়তে আমি লক্ষ্য করছি কথাবার্তা আরম্ভ করে আসতেছে শৃঙ্খলা বিভাগের এটা অসম্ভব ছিল। দেখতে ভালো হতো চলে এসছে আমি নিজে ডেলিগেট হওয়াতে মানে বললে মানে মাইন্ড করে কিনে এই জন্যই মানে আসলে বলা হয় না। আর আমার টেবিলে যারা ছিল ভাইদেরকে কয়েকবারই বলা হয়েছে। জি ইনশাআল্লাহ এটা সবগুলো আমরা গ্রহণ করে নিলাম। যে আমাদের সদস্যরা একটা বাকি আছে চিকিৎসা পরিষ্কার বিভাগ, পরিষ্কারটা আমাদের দেওয়া হবে এখন। আর চিকিৎসা বিভাগের বিষয়ে কোনো কিছু আছে কিনা? চিকিৎসা এবং পরিষ্কার বিভাগ, জি দাঁড়ান দুইজন ভাই। জি ভাই বলেন। বলা হয়েছে। আর আমিও আমাদের যেহেতু ডেলিগেট সেই হিসেবে আমাদের শাখা থেকে কিছু ভাইকে নিয়ে আসা হয়েছিল, তাতে তারা ছিল আর কি, মাঝে মাঝে গ্যাপ ছিল এতটুকুই। আর চিকিৎসা বিভাগ হিসেবে যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে আমাকে জানালে হয়তো যত সময় ব্যবস্থা হবে। আমাদেরও বক্সটাও কিন্তু একদমই ওইভাবে করে সাজানো, এটা দেখলে বলা যায় যে এটা চিকিৎসা বিভাগের। আচ্ছা ঠিক আছে, আমরা পরামর্শ করে সব ওটাই গ্রহণ করে নিলাম। ইনশাআল্লাহ সামনে থেকে আমরা বিষয়গুলো দেখবো, সবগুলো বিষয় আমরা নোটে নিচ্ছি। সামনে শিক্ষা শিবিরগুলোতে আমাদের আশা করি এই গ্যাপগুলো আর হবে না। এই সর্বশেষ আসলে আমরা আমাদের বিভাগীয় এলএসএফ সবগুলো শেষ করতেছি। আমাদের বিভাগীয় এলএসএফ শেষ,
সর্বশেষ আর কোনো পারস্পরিক এতেসাল আছে কিনা কারণ পারস্পরিক এতেসাল অনুপস্থিত আর এটা তো বলা সিস্টেমটা নাকি পর্যালোচনা করা হয়নি তারা আসেন সুবিধা আছে না ওটা সচরাচর বলা হয় না ডিসিতে ওটা আমাদের সচরাচর হয়েছে অন্যান্য ডিসিগুলোতে এগুলো বলা হয় না জি আরমান ভাই আমাদের হলো যে পারস্পরিক এতেসাল ঠিক আছে আমাদের সহশাখা এই যে সকল ভাই আসলে আমাদের বিষয়ের গুরুত্ব বিষয়টা আর সহশাখা কোনোটা কি ছুটিতে আছে বা কিংবা এই যারা শাখা তারা তো আমরা আমাদের জেলা শাখা 46 জনের মধ্যে 4 জন ছুটি নিয়েছে বাকি 42 জন উপস্থিত ছিল জি জি আমাদের 5 জন ভাই ছুটিতে আছে বাকিদের তো আজকে এখানে মন্ত্রী ঘোষণা করছে আর বাকিরা উপস্থিত ছিলেন আসা যাওয়ার মধ্যে 2 দিনের মধ্যে কেউ একদিন করছেন আবার কেউ 2 দিনই করছেন আবার কেউ গতকাল করবেন না আজকে করছেন আবার কেউ আছেন যে 2 দিনে অর্ধেক বেলা করছেন টিসি এরকম আছে তো সব মিলে আমাদের উপস্থিতি ছিল যে পারস্পরিক যদি না থাকে আমরা সামষ্টিক এতেসালের দিকে যাচ্ছি সামষ্টিক এতেসাল কার কার আছে একটু লম্বা করে হাত তুলবেন আমাদের হাফেজ আল-হাসান ভাই এখন তো হাত তোলার জন্য বলি না আমরা তো প্রথমে বলে ফেলছি শেষ আপনাদের পর্ব শেষ জি হাফেজ আল-হাসান ভাই এখানে খানা নিয়ে আমি হচ্ছে অনেকে আছে আমাকে গ্যাস্ট্রিকের কারণে সমস্যা থাকতে পারে আবার অনেকে আবার জানতে এখানে তো সবাই একজন এক এই ক্ষেত্রে সমাধান সিদ্ধান্ত আছে কোনো সময় চাল দিবে বা এখানে যার সমস্যা নিয়ে একটু সমাধান করে নেওয়া যাবে আর তোমাদের যে সমস্যা যারা এগিয়ে চলে অন্য কিছু যদি বলে এটা হচ্ছে যারা অনেকে বলতেছে খানাতে তেল বেশি হয়েছে আর জাল বেশি হয়েছে যেটাতে তেল বেশি হয়েছে আপনি তেলটা না নিয়ে বা জলটা না নিয়ে শুধু আপনি শুকনোটা খেলে এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে আর ভাত তো জাল বেশি বেশি আজকে কিন্তু ভাতটাও ঠিক করছে এটা ভাতের বিষয়টা আমরা হাসিজকে বা যদি আলাদা রেখে দিই আপনি না যা জি ধন্যবাদ সর্বোচ্চ শব্দের বাইরে আছে এদের 16 নম্বরটা বেশি জায়গা কাছে দেখা যাচ্ছে ওয়াশরুম গেছে একটা বড় ওনার সামনে যারা গেছে শুধু করার ক্ষেত্রে যে দাওয়াত প্রতিযোগিতা হয়েছে আরেকটা হচ্ছে যে মোবাইলগুলো যখন সবাই মোবাইলগুলো সাইলেন্ট করে দেওয়া উচিত ছিল অনেক সম্ভব মেহমানরা বক্তব্য দিয়েছে ওই সময় মোবাইলগুলো বাজতে এটা আমাদের নিশ্চিত জি ধন্যবাদ সামষ্টিক এতেসাল দেওয়ার জন্য আমরা এতেসালগুলো সবার জন্য এতেসালগুলো আর কি সামষ্টিক এতেসাল আমাদের সকলের জন্য যেটা আলোচনা চলাকালীন সময় মোবাইলে যখন রিংটোন বাজে তখন আলোচনা বিঘ্নিত হয় এবং সকলের মনোযোগ বিঘ্নিত হয় এই বিষয়টা আর কি সামনে আমরা খেয়াল করব যে আমরা সামষ্টিক এতেসাল শেষে আমরা সর্বশেষ সমাপনী এতে আসছি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য এখন আমাদের সঙ্গে কথা বলবেন সংক্ষেপে আমাদের জেলা শাখা সেক্রেটারি আমাদের ইমাম হোসেন আরমান ভাই আমাদের সকল ছাত্র শিবির ফেনী জেলা এবং সহশাখা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী সদস্য শিক্ষা শিবিরের একেবারে সমাপনী অন্তিম পর্ব ছিল কথা মোটামুটি চলে আসছে বা বাইরেও সে বলবে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কিছু বিষয় আমরা অনেক সুন্দর একটা কিছু বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি যেটা আমরা রহমত ছাড়া আসলে সম্ভব ছিল না এর বাইরেও আমরা সদস্য ভাইদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেয়েছি স্বতঃস্ফূর্ত সহযোগিতা না পেলে আমাদের কিছু এত সুন্দর হতো না এর বাইরেও আমাদের হয়তো মানবিক দুর্বলতার কারণে বা বিভিন্ন কারণে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলোকে বাদ দিয়ে আলটিমেটলি আমাদের আজকের যে শিক্ষা শিবির 2 দিন ব্যাপী এটা আশা করবো আমরা ময়দানে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজের জায়গা থেকে এখানে যেগুলো শিখছি নিজের জ্ঞানার্জন আমাদের পাশাপাশি ময়দানে কাজ করার ক্ষেত্রে যে বিষয়গুলো চলে আসছে এখানে যে বিষয়গুলো অর্জন করলাম আমি সেই আলোকে যদি ময়দানে অ্যাপ্লাই করতে পারি
তাহলে আগামী দিনে আমরা যে টিসি সফল বলছি সেই সফলতা ময়দান থেকে কথা বলবে। আমরা এখানে যদি সফল বলে আলহামদুলিল্লাহ সেটা ঠিক নয়, ময়দান থেকে আউটপুট আসবে তখনই আমাদের এই টিসি সার্থক হবে বলে আমরা মনে করছি। সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি সরকার সেক্রেটারি শফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। উনি শহর জেলার সদস্য ভাইদের নিয়ে 2 দিনব্যাপী সদস্য টিসিতে উপস্থিত সহশাখা সভাপতি ও জেলা শাখা সভাপতি সহ প্রিয় ডেলিগেট ভাইরা, আমাদের টিসিতে মেহমানরা আলোচনা করছে, সর্বশেষ যে বিষয় নিয়ে কথা বলবো। আমরা অনেক সময় দেখা গেছে যে কি আমাদের টিসি চলতেছে, মেহমানরা আলোচনা করতেছে, পিছন থেকে বাইরে কথা বলতেছেন, আমরা আপনাদেরকে অনেকবার টিউনি দিছি, পিছনে গিয়ে বাইরেকে হাত ধুলাইলাম, এমনকি কথা বললাম যে তারপরে আপনারা দেখলাম যে কি মেহমান চলে আসছে, মেহমানের কথা বলতেছে, তাও আপনারা কথা বলছে। বিষয়টা খুবই কষ্টকর। মেহমানরা পরবর্তীতে আমাদেরকে আবার এগুলো পরামর্শ দেয় এবং কি শাখা সম্পর্কে একটু চিন্তা করে নেয় যে আসলে এই শাখার সদস্যদের মান হচ্ছে এরকম আর এই শাখার মান হলো এরকম, কারণ তাদের সদস্যদের মানের কারণে তাদের শাখাগুলো পরিচালনা এরকম হচ্ছে। আমাদের আসলে এই বিষয়গুলো খুবই খেয়াল করা দরকার। আমরা সবাই ময়দান পরিচালনা করি, ময়দান পরিচালনা করার ক্ষেত্রে আমাদেরও বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় নিয়ম শৃঙ্খলা। আমরা দেখা যাচ্ছে যে আমরা সদস্যরা খুব বেশি নিয়ম শৃঙ্খলা মানি নাই, অনেক ভাই মানছেন, অনেক ভাই মানেন নাই। বিশেষ করে কালকে রাতে যে বিষয়টা ঘটলো, মসজিদে দেখলাম যে কি অনেক ভাই নিজ দিকে বাসায় চলে গেছে, বাসা আশেপাশে ছিল, আপনারা চলে গেছেন। এই বিষয়টা খুবই কষ্টকর। আপনাদের সংগঠনে একটা সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তটা আপনি নিজেকে মানিয়ে নিতে পারলেন না, নিজের মতকে কোরবানি দিতে পারলেন না। নিজের মতকে যদি কোরবানি না দিতে পারেন তাহলে সংগঠনের বৃহৎ স্বার্থ যেগুলো থাকবে ওই স্বার্থগুলো আপনি তো কখনো মানতে পারবেন না। আপনাকে সংগঠনের প্রয়োজনে অনেক সময় অনেক জায়গায় তাহলে আপনাকে ওখানে প্রেরণ করবে, থাকার জন্য বলবে, তাহলে আপনি তো তখন মনে করবেন যে আপনার বাসার পাশে আছে, তখন আমরা বাসায় চলে যাই। এই বিষয়টা খেয়াল রাখা দরকার। আমরা অনেকে খালি ফ্লোরে ছিলাম, অনেকে মাথায় কিছু ছিল না, জাস্ট সামান্য একটু ছিল, আমরা তো ছিলাম, তখন আপনারা যদি থাকতেন অনেক সুন্দর হতো। এই বিষয় খেয়াল রাখা দরকার। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে কি আজকে যাদের মুলতবি হয়েছে, আমি অনেকের বাড়িতে বাসায় যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু খুব কষ্ট লাগে। বাইরে ফোন বন্ধ করে রাখছে, দরজা একজন বাইরে হচ্ছে থেকে প্রায় 20 মিনিট উপরে বাইরে দরজার সামনে দাঁড়িয়েছিলাম। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে আমি ব্যক্তি কিছু না, সেক্রেটারি গেছে, কিন্তু বাইরের দরজা পর্যন্ত খুলে নাই, ফোনটা বন্ধ তো রাখছে। এখন পর্যন্ত বাইরে কল দিয়ে যাচ্ছি, কিন্তু কল এখনো ঢুকতেছে না। তাহলে এই পরিমাণে যদি আপনি একজন সদস্যের পিছনে আমরা কত না কষ্ট করি, একজন সদস্যকে বৃদ্ধি করতে বাইরে কত না কষ্ট করছে, তাকে কর্মী থেকে সমর্থক থেকে শুরু করে সকল কিছু করতে হয়েছে, তাহলে সদস্যদের এই আচরণটা কি কোনো অবস্থায় মেনে নেওয়া যায় কিনা। এরপরও যদি হচ্ছে দেখি আরেকজন ভাই দেখলাম দেখি বাসায় শুয়ে রয়েছে, কোনো কারণ ছাড়া শুয়ে রয়েছে, বলার পরে বলছে যে আসতে আপনার 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগছে, তাহলে আপনি আর সদস্য টিসি করে আপনার লাভটা কি হচ্ছে? যখন আপনাদেরকে একটু বকা দিই, আমাদেরও খুব কষ্ট হয় যে সদস্য ভাইকে শুধু বকা দিচ্ছি। এখানে আপনার নিয়ম শৃঙ্খলার অনেকগুলো গ্যাপ করছেন, যেগুলো কারণে বকা দিতে হয়েছে। আশা করি সদস্য ভাইরা এটা ক্ষমাদুর সুন্দর দৃষ্টিতে দেখবেন, কাউকে ইচ্ছে করে কোনো কিছু বলা হয় না, সবার উদ্দেশ্যে যাতে সংগঠনের শৃঙ্খলা বজায় থাকে সেই উদ্দেশ্যে বলা। আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা ধন্যবাদ জানাচ্ছি শফিকুল ইসলাম ভাইকে। এই পর্যায়ে সংক্ষেপে কথা বলে দিয়েছি আমাদের ইসলামী ছাত্র শিবির ফেনী জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আবু হানিফ খেলা বলছি। সমাপনী অধিবেশনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে শুরু করে যত ইমাম নিজের জীবনকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শহীদ আফেলার যে সমস্ত ভাইরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। প্রিয় ভাইরা, আমরা আমাদের সদস্য ভাইদেরকে নিয়ে আমরা 2 দিন ব্যাপী এই প্রোগ্রামে আমরা চেষ্টা করেছি আমাদের সদস্য ভাইদেরকে নিয়ে আমরা সকল কাজগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়ার, কিভাবে আমাদের সদস্য ভাইরা কথা বলবে, কিভাবে আমাদের সদস্য ভাইরা তাদের তারা লেনদেন করবে, কিভাবে তারা তাদের নিজেদের ব্যক্তি জীবনগুলো কিভাবে পরিচালনা করবে, তারা কিভাবে চিন্তা করবে, এই বিষয় পর্যন্ত আমরা আপনাদেরকে আলোচনা দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় ভাইরা, আমরা আশা রাখছি আপনারা এই 2 দিন ব্যাপী, আপনাদের একজন ভাই বলেছেন যে শাখার সমস্ত কাজ ছেড়ে দিয়ে আপনারা এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত কাজ ছেড়ে দিয়ে এই যে 48 ঘন্টা আপনারা এখানে ছিলেন, এটার মাধ্যমে আপনারা এখান থেকে সর্বোচ্চটুকু নিয়ে যেতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সেটা বিশ্বাস করতে চাই এবং আমরা ইনশাআল্লাহ আমাদের এই টিসির মাধ্যমে আমরা শুনেছি অতীতে এমন আমাদের ভাইরা বলতেন যে একটা টিসি একজন জনশক্তিকে 1 বছর সক্রিয় রাখে, 6 মাস সক্রিয় রাখে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আমাদের ভাইরা তো এখানে যারা আছে সবাই সক্রিয়, কিন্তু আমরা চেষ্টা করব যে আমাদের ভাইরা এই টিসি আমাদের ভাইদেরকে আরো বেশি অ্যাক্টিভ করবে আমাদের সাংগঠনিক জীবন এবং আমাদের ব্যবহারিক জীবনে আমাদের নিজেদের আচরণকে আরো বেশি উন্নত করবে ইনশাআল্লাহ। পারস্পরিক আমাদের যে মুআমালাত সহ পারস্পরিক সকল কিছু আমাদের আরো বেশি উন্নত হবে ইনশাআল্লাহ। আমরা নিজেদেরকে যে তাসকিয়াতুন নফসের উপরে যে দাস সকালে মেহমান দিয়েছে, আমরা ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে সেই পবিত্রতম স্থানে আমরা উন্নীত করব ইনশাআল্লাহ। একজন সদস্যকে যেভাবে দেখতে চায়, সংগঠন যেভাবে দেখতে চায় এবং আমাদের সংগঠনের যত সুদীর্ঘাঙ্গী রয়েছে, আমাদের যত সুদীর্ঘাঙ্গী রয়েছে, সাবেক রয়েছে, যারাই আমাদেরকে একজন সদস্যকে যেভাবে চিন্তা করে, যত উন্নত যত উঁচু স্থানে চিন্তা করে, আমরা তত উঁচু স্থানে নিজেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা ইনশাআল্লাহ আজকের এই টিচি থেকে এই শিক্ষা গ্রহণ করি, আমরা কোনো প্রকার গুনাহের সাথে আমরা বিন্দুমাত্র সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ। এটা আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। কারণ আমরা এমন একটি পবিত্র সংগঠনে আছি, এমন একটি সংগঠনের চূড়ান্ত শপথের জনশক্তি, যে সংগঠনে আপনি আপনার মধ্যে দুর্বলতা রেখে এই সংগঠনে কন্ট্রিবিউট করাটা অনেক কঠিন। এই জন্য আমি অনুরোধ করব আমাদের সদস্য ভাইদের প্রতি, আমার কি দুর্বলতা আছে এটা আমি জানি, আমার চাইতে আর ভালো কেউ জানে না। আমরা হয়তো আপনাদেরকে এখানে নিয়ে এসেছি, 2 দিন রেখেছি, আমরা চেষ্টা করেছি আপনাদের এই সাথে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার হাতে কলমে, আপনাদেরকে বিভিন্ন দায়িত্বশীলদেরকে এখানে নিয়ে এসে তাদের মাধ্যমে আপনারা তাদের থেকে কিছু অর্জন করবেন, এটা আমরা চেষ্টা করেছি মাত্র। কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টাটা যেটা করতে হবে সেটা আপনাকেই করতে হবে, কারণ আমরা সংগঠনের দায়িত্বশীলরা সবসময় আপনাদের সাথে থাকি না, আমাদের লেকচারগুলো সবসময় দেওয়া সম্ভব হয় না। এই যে কথাগুলি আমরা এগুলি সবসময় আপনাদেরকে 24 ঘন্টা আমি আপনাকে এখানে বেঁধে রাখবো আর আপনাকে একটা উন্নত পরিবেশ দিব, এরকম সুযোগ হবে না। সেই পরিবেশটা আপনি নিজে তৈরি করে নিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখছি যে আমাদের এই টিচিতে যত কথা হয়েছে, যত আলোচনা হয়েছে, আমাদের একজন মেহমান তো বলেছেন যে এই যে এখানে যে কথাগুলি উনি বলেছেন, এটা দ্বারা কোন কথার দ্বারা কার পরিবর্তন হয় এটা কেউ বলতে, এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো আপনারা যেগুলো নোট করেছেন, আমরা আশা করব যে এগুলির মাধ্যমে আপনাদের ইনশাআল্লাহ একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ইসির আগের সদস্য আর ইসির পরের সদস্যের মধ্যে একটু তফাৎ থাকবে। আমাদের আনুগত্যটা আরো বেশি ডেভেলপ করতে হবে। আমাদের সদস্য ভাইরা এখনো দেখি যে প্রোগ্রামের দাওয়াত দিলে তারা এখনো এই ছোট ঠুনকো বিষয়েও চলে যায়। টিসিতে এত ঠুনকো বিষয়ে সদস্য ভাইরা ছুটি যাইছে, এটা মানে অবাক হয়েছি। এক পর্যায়ে মানে তার সাথে রাগারাগি করে বলতে হয়েছে যে আপনি কি টিসি বুঝেন না, সদস্য টিসি বুঝেন না, এরকম কথাও আমি বলতে হয়েছে। তাহলে সদস্য টিসির ভারতটা বুঝতে হবে যে এটা কি জিনিস। আমি এখানে 2 দিন ধরে টিসি করলাম, এটার থেকে সেই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। আশা রাখছি আপনারা আপনাদের নিজেদের সাংগঠনিক কাজে, সাংগঠনিক লাইফে
এবং নিজেদের ব্যক্তিগত জীবনে, নিজেদের সামাজিক জীবনে, নিজেদের ব্যবহারিক জীবনে আপনারা এর থেকে যে শিক্ষা অর্জন করেছেন সেটাকে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের একদম জীবনের শেষ পর্যন্ত, আমৃত্যু পর্যন্ত আমরা এই দিনী আন্দোলনের পথে থাকতে চাই ইনশাআল্লাহ। আমাদের সদস্য ভাইরা অনেকে এমন এমন প্রশ্নগুলো করেছেন যে এই প্রশ্নগুলো সদস্য ভাইদের থেকে আশা করি না, এরকম প্রশ্ন করেছে। আমাদের মোহতারাম প্রধান মেহমান সেক্রেটারি জেনারেল বলেছেন যে সদস্য ভাইদের স্টাডিটা কমে গেছে, যে সদস্য ভাই আপনি যদি সদস্য সিলেবাস পড়ছেন তাহলে আপনার থেকে এই প্রশ্নটা আসতো না। এই প্রশ্নের উত্তর সদস্য সিলেবাসের মধ্যেই। যাই হোক, আমরা হয়তো সময় অনেকে কম পাইছি বা অনেক আগে পড়ছি, অনেকে হয়তো আগে সদস্য হয়েছেন, এখন ভুলে গেছেন। আমি অনুরোধ করব আমরা আবার ইনশাআল্লাহ আমাদের সদস্য সিলেবাসটা আবার আমরা পুনরায় পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সদস্যদের যে সিলেবাস রয়েছে কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্য, এই সিলেবাস পেরিয়ে আমি উচ্চতর সিলেবাস শেষ করার চেষ্টা করব। আমাদের সুন্দর একটি 2 বছরের একটা সিলেবাস প্রণয়ন করে দেওয়া হয়েছে, কিন্তু ওইটাও আমাদের ভাইয়েরা জানেন। এই বিষয়েও প্রশ্ন করছে ভাইয়েরা যে একটা সিলেবাস, সময় উপযোগী একটা সিলেবাস তৈরি করে দিলে ভালো, কিন্তু এটা তো তৈরি করা আছে, এটা কেন্দ্রীয় সংগঠন তৈরি করে দিয়েছে। 3 বছরের একটা সিলেবাস তৈরি করে দিল, 24, 25, 26। প্রিয় ভাইরা, এই জন্য আমি সকলকে আহ্বান করবো আমরা ইনশাআল্লাহ আমরা পড়াশোনায় আরেকটু মনোযোগী হই। আমরা ডিভাইসে বেশি আসক্ত হয়ে গেছি। এই ডিভাইস থেকে আমাদেরকে বেরিয়ে এসে বিশেষ করে আমাদের ফজরের পরে ঘুম এবং রাত 10টার পরে জাগ্রত থাকা বা 11টার পরে জাগ্রত থাকা, এই দুইটা জিনিস আমাকে পরিহার করতে হবে। ফজরের পরে ঘুম পরিহার করতে হবে আর রাত 11টার পরে জাগ্রত থাকাটা পরিহার করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের সময়ের বরকত হবে, আমরা পড়াশোনাও করতে পারবো, আমাদের ডিভাইস থেকে আসক্তিটাও কমবে। ঘুম যেমনি ভাবে পর্যাপ্ত পরিমাণে যাওয়ার কথা বলছে আমাদের যে ডাক্তার ভাই, ঠিক তেমনি ভাবে ঘুম আবার কমাইতে হবে। অতিরিক্ত ঘুম যাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটাও আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো। আশা রাখছি, ভাইদের জন্য দোয়া কামনা করছি। আমরা আমৃত্যু পর্যন্ত দিনী আন্দোলন করে থাকবো, এই তৌফিক কামনা করে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দিনব্যাপী শিক্ষা শিবিরের আজকের সমাপনী অধিবেশনে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী শহর শাখার সমাজের সভাপতি মেধাবী ছাত্রনেতা শ্রদ্ধাভাজন মোহাম্মদ ফারুক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী শহর এবং জেলা শাখার বিভিন্ন সদস্য শিক্ষা শিবিরে আজকের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছাত্র শিবির ফেনী জেলা শাখার সম্মানিত সভাপতি আবু হানিফ হেলাল ভাই, উপস্থিত উপশাখার সেক্রেটারি এবং অফিস সম্পাদক, আমার সামনে উপস্থিত সম্মানিত সদস্যরা, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা দরবারে সঞ্চালন করছি যারা শেষ মেহেরবানিতে দীর্ঘ প্রায় অনেক বছর পরে হলে আমরা সরাসরি 2 দিনব্যাপী সদস্য শিক্ষা শিবিরের আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা আমরা চালাতে করছি মানবতার মুক্তি যে সেটা ছেলেরা বলেছেন শহীদ ভাইদের আচার মাফ করে কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা গতকালকে থেকে আজকে পর্যন্ত যে শিক্ষা শিবির আয়োজন করছি সেই শিক্ষা শিবির এর সমাপনী অধিবেশনে এসে আমাদের উপরে বা আমাদের প্রতি আপনাদের অনেকগুলো হিসাব পরামর্শ এসেছে। তো আমি আজকের এই হিসাব এবং পরামর্শ সবগুলোই আমরা গ্রহণ করে নিচ্ছি। ওই হিসাবগুলো আমরা ইনশাআল্লাহ ফাইল করে আমাদের সবগুলো পরামর্শ ফাইল করে আমরা আপনাদের গ্রুপগুলোতে দিয়ে দেবো বা আপনাদের সদস্যদেরকে আমরা পৌঁছে দেবো। পাশাপাশি আমরা কেন্দ্রীয় সংগঠনকে সেই বিষয়গুলো জানিয়ে দেবো বা আমাদের অঞ্চল পরিচালকের মাধ্যমে সেক্রেটারি জেনারেল ভাইয়ের কাছে আমরা সেটা পৌঁছাবো। তো সেই আলোকে ইনশাআল্লাহ আমাদের নির্দেশনাগুলো আসবে, সেই আলোকে আমরা সেই নির্দেশনাগুলো মেনে চলবো। তো যেহেতু আমরা যেভাবে শিক্ষা শিবির করেছি, আজকে আসলে সদস্যদের পক্ষ থেকে আমরা যা প্রত্যাশা করি বা কেন্দ্রীয় সংগঠন যেটা প্রত্যাশা করে, আমাদের এই দেশকে যে অর্থনৈতিক শোষণ থেকে আমাদেরকে বাঁচাতে হবে, রাজনৈতিক নিপীড়ন থেকে আমাদেরকে বাঁচাতে হবে, সাংস্কৃতিক গোলামি থেকে আমাদেরকে বাঁচাতে হবে। তো সবকিছুর মূলে হলো একটি মাত্র কারণ, আজকে এখানে আপনাদেরকে নিয়ে আসার মূল উদ্দেশ্য ছিল জ্ঞানগত যোগ্যতা বৃদ্ধি করা। অর্থাৎ জ্ঞানগত যোগ্যতার রাস্তাটাকে আপনাকে উঠিয়ে দেওয়ার জন্য সংগঠন চেষ্টা করেছেন সর্বোচ্চ আপনাকে একটু দিয়ে দেওয়ার জন্য, আপনাকে কিছু দেওয়ার জন্য। অর্থাৎ আপনি আজকের এই জ্ঞানগত যোগ্যতার জায়গা থেকে যদি আপনি কিছুটা হলেও যদি নিতে পারেন, তাহলে আমাদের সদস্য শিক্ষা শিবির সার্থক হবে। দ্বিতীয় যে বিষয়টি বলবো, অর্থাৎ আমাদেরকে এইখানে যে 2 দিনের সদস্য শিক্ষা শিবির আমরা করেছি, এখানে আমাদের মৌলিক যতগুলো বিষয় আলোচনা করেছেন সেই বিষয়গুলো অবশ্যই আপনি নোট করেছেন। তো সেই বিষয়গুলো থেকে অবশ্যই আমরা শিক্ষা গ্রহণ করবো, পাশাপাশি সে আলোকে আমরা নিজেদের জীবনগুলোকে পরিচালনা করার জন্য চেষ্টা করবো। তৃতীয় নাম্বার যে বিষয়টি বলবো, আমরা আজকে 2 দিন আমরা কিন্তু এখানে সবাই কিন্তু একসাথে নামাজ পড়েছি।
অর্থাৎ 5 ওয়াক্তের নামাজে আমরা একসাথে পড়ার চেষ্টা করছি, হয় মসজিদে পড়েছি বা দ্বিতীয় তলায় পড়েছি। এই নামাজটা পড়ার জন্য আমাদের আজকের পর থেকে যেন আমাদের মসজিদগুলোতে হয় আর কি। এটা আমাদের আলোচক কেন্দ্রও বলছেন। আপনাদের কাছে আমাদের সর্বোচ্চ প্রত্যাশা থাকবে যে এখন থেকে 5 ওয়াক্তের নামাজ আমাদের মসজিদে আমরা পড়বো, সেই আশা আমরা আপনাদের একটু রাখতে পারি যে আমরা, তাহলে আমাদের সদস্য শিক্ষা শিবির তখনই সার্থক হবে যখন আমরা মসজিদগুলোতে আবাদ করবো। মসজিদগুলোতে আমরা সামাজিক পাঠ, সাধারণ সভা, কোরআন তালিমের আয়োজন করবো। সেজন্য আসেন প্রিয় সদস্য ভাইরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করেছেন, সেই সহযোগিতার মধ্যে দিয়ে আমরা শুধু একটি শিক্ষা শিবির বাস্তবায়ন করতে পেরেছি। আপনাদের প্রতি আরো অনুরোধ থাকবে যে আপনাদের যে শাখাগুলো আছে, অধস্তন থানা শাখাগুলো আছে, ওয়ার্ড শাখাগুলো আছে, উপশাখাগুলো আছে, সেগুলোতে প্রশিক্ষণমূলক প্রোগ্রামগুলো আপনারা আয়োজন করবেন। সেই আয়োজনের মধ্যে দিয়ে আপনারা আপনাদের আজকে যে বিষয়গুলো নোটে নিয়েছেন, সেই বিষয়গুলো আপনারা আপনাদের জনশক্তিদেরকে একবার উপশাখা লেভেল পর্যন্ত আপনারা জানিয়ে দেবেন। সেই প্রত্যাশাগুলো আপনাদের নিকট রাখছি। পাশাপাশি আপনাদের জন্য দোয়া করছি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সংগঠনের এই আমানত, ইসলামী আন্দোলনের এই আমানত যেন আমরা ধরে রাখতে পারি। যতদিন আমরা দায়িত্বরত আছি, দায়িত্ব প্রাপ্ত অবস্থায় আছি আমরা সকলে, ততদিন যেন আমরা আমানতের সংরক্ষণ করে দিতে পারি এবং কি নিজেদের জীবনকে যেন ভারসাম্যের আলোকে গঠন করতে পারি। সর্বোপরি আপনাদের জন্য আমরা অসংখ্য দোয়া এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সর্বশেষ আমাদের মোনাজাত এবং পুরস্কার বিতরণ থাকবে। আমরা আগে মোনাজাত শেষ করবো। মোনাজাত শেষ করার পরে আমরা পুরস্কার দিয়ে আমরা এখান থেকে আমরা আগে তাহলে আমরা পুরস্কার দিয়ে দিচ্ছি। পুরস্কারের পরে আমরা মোনাজাতের মধ্য দিয়ে আমরা এখান থেকে সবাই বিদায় নিব। আমরা সবাই এখান থেকে যাওয়ার পরে আমরা মসজিদে গিয়ে নামাজটা জামাতের সহিত পড়ে তারপরে যাবো। যেহেতু মসজিদে জামাত শেষ হয়ে গেছে, আমরা নিজেরা নামাজ করবো, নামাজ করে তারপরে নিজ নিজ গন্তব্যস্থলে রওনা দিব। সেই আপনাদের করে আমরা আশা রাখি। এরপর আমাদের পুরস্কার বিতরণ জন্য আমাদের 2টা বিভাগে পুরস্কার দেওয়া হবে। আমাদের কুইজ প্রতিযোগিতা এবং কেস স্টাডি। কুইজে আমরা 3 জনকে পুরস্কৃত করবো, আর কেস স্টাডিতে আমরা একটা গ্রুপকে পুরস্কৃত করবো। তো সেটা আমরা এখন নাম ঘোষণা করলে আমরা একটা পুরস্কার গ্রহণ করবো। আজকের কুইজ প্রতিযোগিতা যিনি 3য় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আল হাসান ভাই, ফেনী আলিয়া শাখার সভাপতি, ফেনী শহর। আবেদ আল হাসান ভাই। Yes,
ইয়া আল্লাহ ফেনী জেলা এবং শহর শাখার ইয়া আল্লাহ সকল সদস্য ভাইদেরকে আপনি কবুল মঞ্জুর করেন খাস করে ইয়া আল্লাহ আমাদের ভাইদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমিন ভাইদের যাবতীয় সমস্যাগুলিকে আপনি দূর করে দিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমিন ভাইদেরকে ইয়া আল্লাহ জীবনের শেষ পর্যন্ত ইয়া আল্লাহ যেন দিনী আন্দোলনের পথে আল্লাহ তাকে বলে সেই তৌফিক আপনি দান করে দিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমিন আমাদের ফেনী জেলা শাখা এবং ফেনী শহর শাখাকে আপনি কবুল মঞ্জুর করে দিন ইয়া আল্লাহ